নমস্কার। আজ আমাদের বড়দিন। কাদের বড়দিন? আমরা যারা অঙ্ক করতে ভালোবাসি, অঙ্ক করাতে ভালোবাসি, অঙ্ক শেখাতে ভালোবাসি, অর্থাৎ অঙ্ক নিয়ে থাকতে ভালোবাসি, তাদের আজকে বড়দিন। বছরের আজকে সবচেয়ে ছোট দিন 22শে ডিসেম্বর। আগামীকাল থেকে দিন একটু একটু করে বড় হবে, কিন্তু আমাদের আজকে বড়দিন। কেন? আজ থেকে 137 বছর আগে আমাদের ভারতবর্ষের দক্ষিণ ভারতে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন দ্য ম্যান হু নিউ ইনফিনিটি, শ্রীনিবাস রামানুজন। তা 22শে ডিসেম্বর 1887 সালে উনি জন্মগ্রহণ করেন। মাত্র 33 বছর বয়সে 26শে এপ্রিল 1920 উনি মারা যান। অঙ্ককে এত ভালোবাসতেন যে অঙ্কে প্রত্যেক বছর সম্পূর্ণ উত্তর করতেন এবং পুরো নাম্বার পেতেন। উনি এই অঙ্ক করার জন্য উনি যখন গভর্নমেন্ট কলেজে ভর্তি হলেন তখন ওনাকে একটা স্কলারশিপ স্টার্ট করা হয়। দরিদ্র পরিবার স্কলারশিপ পেলে বাচ্চাটি পড়াশোনা করতে পারবে, কিন্তু স্কলারশিপটা হঠাৎ করে একটা নির্দেশ হয়ে স্কলারশিপ বন্ধ হয়ে যায়, কারণ ওনার অন্য সাবজেক্টে নাম্বার কম ছিল বলে। সেটা কথা না, কথাটা হচ্ছে উনি অন্য সাবজেক্টে সময় কম দিতেন, অঙ্কে বেশি সময় দিতেন। তা এই যে মানুষটি অঙ্ক সম্বন্ধে অসীম ধারণা, তার জীবনী নিয়ে ইউএস ম্যাথমেটিশিয়ান রবার্ট ক্যানিগেল একটা বই লেখেন, তার জীবনী দ্য ম্যান হু নিউ ইনফিনিটি। অর্থাৎ একজন মানুষ যিনি অসীম পর্যন্ত জানেন। পরবর্তীকালে আমরা দেখেছি তার একটা অদ্ভুত অভ্যাস ছিল, তিনি অঙ্ক করার পর সেই অঙ্কর প্রথম প্রশ্নটা রাখতেন, উত্তরটা রাখতেন, মাঝখানটা মুছে দিতেন। সমস্যা হচ্ছে ওনার ধারণা ছিল অঙ্কের প্রশ্ন এবং উত্তর পেলেই অঙ্ক পারবে, কিন্তু পরবর্তীকালে সেই অঙ্কগুলো উদ্ধার করতে বর্তমানের গণিতজ্ঞদের খুব অসুবিধা হয়েছে। জিএস হার্ডি বলে এক সায়েন্টিস্ট ম্যাথমেটিশিয়ান, যার উপর ভরসা করে উনি বিদেশে গেছিলেন, উনি সবসময় অয়েলার এবং গাউসের সাথে ওনাকে তুলনা করতেন যে তাদের সমমানের হচ্ছেন আমাদের শ্রীনিবাস রামানুজন। তার প্রসঙ্গে আমি একটা গল্প বলবো আজকে তোমাদের। গল্পটি হচ্ছে, হঠাৎ শ্রীনিবাস রামানুজন বিদেশে গিয়ে অসুস্থ হয়ে পড়েন, খুবই অসুস্থ। ওনাকে দেখতে গেছেন জিএস হার্ডি। দেখতে যাওয়ার পরে বিদেশে একটা সংস্কৃতি আছে যে সংখ্যা নিয়ে ভালো সংখ্যা খারাপ সংখ্যা এগুলো বলে, যেমন 13 খারাপ সংখ্যা, এরকম প্রচুর সংখ্যা আছে যেগুলো ভালো এবং খারাপ বলা হয়। আমাদের দেশে এরকম সংস্কৃতি নেই। তো জিএস হার্ডি ওনাকে দেখতে গেছেন, দেখতে গিয়ে ওকে বলেছেন যে রামানুজন, আমার মনে হয় তুমি ভালো হবে না। উনি বলেছেন কেন? বলে, আমি যে গাড়িতে করে এসেছি, যে গাড়ির নাম্বারটা ডাল 1, সবচেয়ে সংখ্যাগুলোর মধ্যে খারাপ সংখ্যা, এই সংখ্যার গাড়ি বলেই আমার মনে একটা খটকা লাগলো, মনে হয় তুমি ভালো হবে না। এই কথাটি শোনার সাথে সাথে রামানুজন রিয়াক্ট করেন, বলো কি, এটা তো সবচেয়ে ভালো সংখ্যা, এটা এমন একটা সংখ্যা যাকে দুটি সংখ্যা ঘনের যোগফল আকারে প্রকাশ করা যায়। গাড়ির নাম্বারটি ছিল 1729। এই 1729 শুনেই উনি কিন্তু রিয়াক্ট করেন, বলেন এই সংখ্যাটি লেখা যায় 1 কিউব প্লাস 12 কিউব সমান সমান 1729, 9 কিউব প্লাস 10 কিউব সমান সমান 1729। এইরকম সবচেয়ে ছোট, এর থেকে আগে আর কোনো সংখ্যা পাওয়া যায় না যাদের এইভাবে প্রকাশ করা যায়। অর্থাৎ আমরা ভেবে দেখি যে কতটা সংখ্যার উপরে দখল থাকলে যে কোনো সংখ্যা দেখা মাত্রই তিনি তার ক্যারেক্টারিস্টিক্স বলে দিতে পারেন। আমরা যেমন বলতে পারি 3 দিয়ে বিভাজ্য কিনা, 5 দিয়ে বিভাজ্য কিনা, বর্গ সংখ্যা কিনা, মৌলিক সংখ্যা কিনা, এগুলো আমরা দেখে বলতে পারি। কিন্তু এত বড় সংখ্যা দুটো কিউব আকারে লেখা যায়, এটা একমাত্র রামানুজনের পক্ষে সম্ভব। ওনার জন্ম হয়েছিল 22শে ডিসেম্বর 1887, অর্থাৎ 22, 12, 18, 87, এই যে চারটে সংখ্যা, এই চারটে সংখ্যা দিয়ে উনি একটা ম্যাজিক স্কোয়ার তৈরি করেন।
এবং সেই সূত্রটাও আমাদের দিয়ে যান। যে ম্যাজিক স্কোয়ারে কোনাকুনি, পাশাপাশি, উপর নিচ, যে কোনো কোনার 4টা সংখ্যা, মাঝের 4টা সংখ্যা যোগ করলে একদম নির্দিষ্ট একটা সংখ্যা পাওয়া যায়। সেই কারণেই ওনার কতটা অঙ্কে দখল থাকলে এইভাবে নিজের জন্ম তারিখ নিয়ে করতে পারছেন, যা আজকেও আমরা আমাদের এই বছরের টাইম দিয়ে করতে পারি, আগামী বছর দিয়ে পারবো, যে কোনো সময়, কারণ উনি সূত্রটাও দিয়ে গেছে। 1918 সালে ওনাকে ফেলো অফ রয়্যাল সোসাইটি করা হয়। অর্থাৎ অঙ্কের এত ভালো জায়গায় পৌঁছে গেছে মাত্র 33 বছর, বয়সটাও দেখতে হবে, মাত্র 33 বছর বয়সে। উনি যদি আমাদের এখানে 80 বছর 90 বছর বেঁচে থাকতেন, তাহলে আমরা অনেক কিছু পেতাম। তা আমরা তোমাদের বলবো, তোমরা সবাই ভালো থাকবে, অঙ্কের মধ্যে থাকবে, অঙ্ককে ভালোবাসবে, অঙ্ক করবে। কারণ আমরা সবাই জানি অঙ্ক আর মাংস যত কষবে তত ভালো। অর্থাৎ অঙ্কে কিন্তু কোনো ম্যাজিক নাই, অঙ্কে সম্পূর্ণটাই লজিক। তাই তোমাদের সবাইকে অনুরোধ করবো, তোমরা অঙ্কের মধ্যেই থাকবে। এই বলে আজকে আমি শেষ করছি।